হেই ডিজাইন পিপল, কেমন আছেন সবাই? সো ফিগমা তো ভয়াবহ একটা আপডেট নিয়ে আসছে। এক আপডেটের মধ্যে এত কিছু আমি কখনো এক্সপেক্টই করি নাই। ডেভ হ্যান্ড অফ চলে আসছে, ভ্যারিয়েবলস চলে আসছে, লজিক্যাল প্রোটোটাইপিং চলে আসছে। আমার চিন্তা ছিল যে একটা ভিডিওতে আমি পুরো জিনিসটা কাভার করব, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি, একটা ভিডিওতে যদি কাভার করতে যাই এটা 4-5 ঘন্টার ভিডিও হবে এবং আপনাদের এন্ড থেকেও এটা ট্র্যাক রাখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই জন্য আমি ভাবতেছি যে এটাকে পার্ট বাই পার্ট করে ফেলবো। আপডেট অনুযায়ী আমি আপনাদের জন্য ভিডিও রিলিজ করব এবং প্রত্যেকটা আপডেটের কি কি ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন, এটাকে রিয়েল লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। সো সেইটারই প্রথম পর্ব আজকে হতে যাচ্ছে। আজকে কথা বলবো আমরা অটো লেআউটের র্যাপিংটা নিয়ে। সো অটো লেআউটের র্যাপিংটা এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যারা অলরেডি ডেভেলপার, যারা ফ্লেক্সবক্স মডেল নিয়ে কাজ করেন। খুবই ইন্টারেস্টিং একটা ওয়েতে অটো লেআউট কিন্তু এখন রেসপন্সিভনেসকে আরো বেটার ওয়েতে ডিল করতেছে। সো চলেন আজকে আমরা এই ভিডিওতে চলে যাই। আপনি কথা বলার আগে আপনাদের একটা জিনিস জেনে রাখা দরকার যে ফিগমা আগে একটা প্ল্যানিং ছিল, ওই প্ল্যানিংটার নাম ছিল ব্রেক পয়েন্টস। সো ওই ব্রেক পয়েন্টস প্ল্যানিংটা দিয়ে কিন্তু এরকম রেসপন্সিভ ডিজাইন অ্যাচিভ করা যেত, কিছু লজিক দেওয়া যেত। কিন্তু আমি ওইটা নর্মালি কাউকে রিকমেন্ড করতাম না। রিকমেন্ড না করার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা ছিল যে ব্রেক পয়েন্টসে আপনি আপনার একটা ম্যানিপুলেটেড ভিউ দেখাচ্ছে, যে ভিউটা হ্যাঁ রেসপন্সিভের জন্য ফাইন, বাট এটা কিন্তু ডেভেলপার এনে কোনো এক্সট্রা সিনট্যাক্স বা কীভাবে আসলে কম্পোনেন্টটা রিয়েক্ট করতেছে এটা নিয়ে কোনো কিছুই বলতেছে না। সো আলটিমেটলি এই জিনিস আপনি করার পরেও লাভ নাই, ডেভেলপমেন্ট এন্ডে কোনো হেল্পফুল কোনো কিছু হবে না। বাট এখন আপনি যখন কাজ করবেন এটা কিন্তু ডেভেলপমেন্ট এন্ডেও একটা সিনট্যাক্স দিবে, এটা ফ্লেক্সবক্স মডেলের যেই র্যাপ ফাংশনালিটি আছে সেটা অনুযায়ী কিন্তু কাজ করবে। সো দিস ইজ রিয়েলি সামথিং এক্সাইটিং, যেটা আসলে আপনার জানা উচিত, শেখা উচিত। এন্টার ডিজাইন থেকে আপনি চাইলে এখন সব কিছুই রেসপন্সিভ করে ফেলতে পারবে, এটা পসিবল। এবং যারা মানে ভিডিওটা প্রথমবারের মতো দেখতেছে আমি তাদেরকে বলবো যে উপরে গিয়ে আগে অটো লেআউটের বেসিক ভিডিওগুলো দেখে আসেন, কারণ বেসিক ভিডিওগুলো যদি আপনি দেখেন আপনার জন্য এটা বোঝা একদমই ইজি হয়ে যাবে। আর আপনি যদি ওগুলো না দেখেন, প্রবলেম যেটা হবে, আমি অনেক কিছু বলবো যে জিনিসগুলো হয়তো আপনি রিলেট করতে পারবেন না, আপনি বুঝবেন না, তখন আপনার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর এই র্যাপ বোঝার আগে আপনার অটো লেআউটের স্ট্রাকচার কীভাবে কাজ করে এগুলো ডেফিনেটলি জানা উচিত। সো আমরা দেরি না করে ভিডিওতে চলে যাই। সো এটা আমার টুটুবের আগের একটা জিনিসে কাজ করা। সো আমরা যেটা করবো, আমরা এই জিনিসটাকে র্যাপ দিয়ে আমরা ট্রাই করবো ইন্টারেস্টিং করার, ঠিক আছে? সো এই যে একটা কার্ড দেখতেছেন, কার্ড বলেন, মডেল বলেন, যাই বলেন, এই কার্ডটার মধ্যে আমরা আস্তে আস্তে অটো লেআউটের র্যাপ ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো। সো প্রথমত র্যাপ জিনিসটা কি? র্যাপ যদি আমি একটু ব্যাখ্যা করি, যে র্যাপ হচ্ছে যে কোনো কিছুকে মোড়ায় রাখা। আপনি যখন একটা এলিমেন্ট নিয়ে কাজ করতেছে, সেটা আপনার লজিক বুঝে নিজেকে কলাপস করবে বা গুটায় নিবে। আপনারা যারা বুটস্ট্র্যাপ বা অন্যান্য প্রোডাক্টের জন্য ডিজাইন করছেন, ফোনের জন্য যখন আমরা ডিজাইন করি তখন কী করি বলেন তো? আমরা কিন্তু দেখা যায় যে 3টা আইটেম পাশাপাশি হয়তো আমরা দেখাচ্ছি ট্যাব কিংবা ডেস্কটপ ভিউতে। ফোনে কিন্তু আমরা এই কন্টেন্টগুলোকে নিচে নিয়ে আসি। সো এই যে কন্টেন্টগুলো নিজের থেকে মানে আমরা কলাপস করে স্ক্রিনে সিঙ্গেল ভিউ নিয়ে আসতেছি জাস্ট ফর দ্য শেক অফ স্ক্রিন। এই জিনিসটাই কিন্তু মূলত র্যাপ। সো এই র্যাপটা কীভাবে কাজ করে সেটা এখন আমরা বুঝবো। প্রথমত এই পুরো লেআউটটা কিন্তু অটো লেআউট করা। অটো লেআউট নিয়ে আমি আবারও বলতেছি, আপনার যদি ভালো জানা না থাকে অবশ্যই উপর থেকে ভিডিওগুলো দেখে নেন, ভালো আইডিয়া হবে, দেন আপনি এই ভিডিওটা দেখতে আসেন। সো এখন এটা পুরোপুরি অটো লেআউট করা, ঠিক আছে? সো অটো লেআউটে থাকলে যে জিনিসটা হয়, যে এখানে আপনারা জানেন যে আমি কার্ডকে যত বড়ই করি সেটা কিন্তু রেসপন্সিভ হতে থাকে, হুইচ ইজ রিয়েলি এ নাইস থিং, রাইট? বাট একটা প্রবলেম কিন্তু ছিল। প্রবলেমটাকে দেখেন, যে আপনি যখন এইরকম বড় করতেছেন, এই যে টেক্সটের এই যে একটা সাইজ, এই সাইজটা কিন্তু দেখতে ভালো না, বা এটা কিন্তু খুবই আনএক্সপেক্টেড একটা লেন্থ, রাইট? আপনি কিন্তু এরকম রাখতে চান না। সেই জিনিসটা আপনি যদি এটাকে অনেক ছোটো করেন, দেখেন এই যে আপনার 296 এইটা কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স না, রাইট? এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো বলা যায় না। সো এই জায়গাতে কিন্তু অটো লেআউট এই র্যাপের সাথে আরেকটা জিনিস যেটা খুব ইজিলি দুটো রিলেটেড, সেটা মিনিমাম ভ্যালু সেট করা, ম্যাক্সিমাম ভ্যালু সেট করা। কারণ আপনি যখন র্যাপ দিচ্ছেন, আপনি একটু এভাবে চিন্তা করেন, আমরা যখন ছোটোবেলায় খেলতে যেতাম, মা কিন্তু আমাদেরকে বলতো যে সন্ধ্যা 6টার আগে বাসায় চলে আসবা, মাগরিবের নামাজের আজান দেওয়ার আগে বাসায় চলে আসবা। তো আমাদের জন্য কিন্তু আইডেন্টিফায়ারটা ছিল মাগরিবের আজানটা, ওইটা ছিল আমাদের লিমিট। সো এইরকম ফিগমাকে আপনি যখন বলতেছেন তুমি বাসায় চলে আসবা, তোমাকে লিমিট করে দিচ্ছে, আপনাকে তো লিমিটটা দিতে হবে, তাই না? সো এই কাজটা কীভাবে হচ্ছে, আপনি যখন এই এলিমেন্টটাকে ধরতেছেন, দেখেন এখন কিন্তু এলিমেন্টের কোনো লিমিট নেই, তাকে বলা আছে যে ফিল কন্টেনার। সো সে এই যে বড় প্যারেন্ট কন্টেনার, এটার রেসপেক্টে সে ছোটো বড়ো হচ্ছে তার ইচ্ছা মতো। কিন্তু আমি চাই যে হয়তো এই যে 3 লাইন পর্যন্ত ঠিক আছে, 2 লাইনে যখন চলে যাচ্ছে, দিস ইজ নট এ গুড এক্সপিরিয়েন্স। সো আমি এটাকে কিন্তু 3 লাইনে করতে পারবো। কীভাবে?
আমি জাস্ট এলিমেন্টটাকে ধরে এখন যদি আপনি এই যে উইথ হাইটের ইনপুটে যান, একটা ড্রপ ডাউন আসে, ড্রপ ডাউন থেকে দেখেন এখানে দুটো অপশন আসে, অ্যাড মিনিমাম উইথ, অ্যাড ম্যাক্সিমাম উইথ। সো এখন আমি চাচ্ছি যে এর বেশি আর যাবে না, দ্যাট মিনস আমাকে ম্যাক্সিমামটা সিলেক্ট করে দিতে হবে। সো ম্যাক্সিমামে যখন দিব আরেকটা ইনপুট ফিল্ড চলে আসবে। এখানে আমি যেটা করতে পারবো, আমি এখানে যদি আবার ড্রপ ডাউনে ক্লিক করি, দুটো অপশন আমার জন্য চলে আসবে, সেট টু কারেন্ট উইথ, রিমুভ ম্যাক্স উইথ। সো আমি চাচ্ছি এই উইথটাকে আমার ম্যাক্সিমাম হিসেবে সেট করতে, ক্লিক করবো। ক্লিক করলে আমার কিন্তু এই উইথটা বসে গেল। এখন মজার জিনিস যেটা হবে, এখন যদি তুমি বড় করে দেখেন যে জিনিসটা হয়, এটা আমার এক্সপান্ড হচ্ছে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এক্সপান্ড হচ্ছে, কিন্তু এরপরে গিয়ে কিন্তু আর হচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করে আমি দেখতে পারবো যে 962 এরপরে গিয়ে এটা কিন্তু আর আপনার হচ্ছে কথা মতো শুনতেছে না, এটা নিজেরই লিমিট করে ফেলতেছে। সেম জিনিসটা কিন্তু আমি অন্য একটা জায়গায় করতে পারি। আমার যদি ধরেন যখন এরকম একটা বিহেভিয়ার চলে আসতেছে, দিস ইজ নট লুকিং গুড, আমরা এরকম কার্ড চাই না, রাইট? সো আমি কিন্তু একে হচ্ছে একটা মিনিমাম লেভেল বলে দিতে পারি যে তুমি এতটুকু পর্যন্ত রিসাইজ হবো, এরপর রিসাইজ হয়েও না। কীরকম ধরেন আমার জন্য এই সাইজটা বলা যায় মোটামুটি প্লিজিং, ঠিক আছে? এই যে এটা না, আমি হচ্ছে ধরলাম 375, যেহেতু আমরা হচ্ছে ফোনে যখন দেখি 375 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। সো হ্যাঁ, এই সাইজটা রাখা যেতে পারে, ঠিক আছে? সো এখন এই সাইজের জন্য আপনি হচ্ছে এটা তাকে মিনিমাম উইথ হিসাবে দিতে যাচ্ছেন। সিমিলার আপনি যদি উইথে যান, এখান থেকে আপনি অ্যাড মিনিমাম উইথে দেন, একটা অপশন আসবে সেট কারেন্ট উইথ, দিয়ে দিলেন, এটা নিয়ে নিল। এখন যে জিনিসটা হবে দেখেন, এখন এরপর কিন্তু সেটা ছোটো হবে না, ম্যাজিক আবার বড় হচ্ছে, আবার 962 এর পর গিয়ে সে কিন্তু আর বড় হচ্ছে না। সো দিস ইজ কোয়াইট অ্যামেজিং, এবং এটার আরও অনেক ইন্টারেস্টিং ইউজ কেস আছে যেটা আমরা এখন দেখা শুরু করবো। সো এইটুকুর ক্ষেত্রে আমরা কিন্তু বুঝে গেছি যে মিনিমাম উইথ আর ম্যাক্সিমাম উইথটা কীভাবে কাজ করে, এবং রিয়েল অ্যাপ্লিকেশনটা দেখবো একটু পরে। এবার যদি আমরা একটু নিচের দিকে যাই, নিচে কিন্তু একটা ফর্ম আছে, গেট এ কুইক কোড। সো এই ফর্মে খুব ইন্টারেস্টিং একটা ফরমেশন বা লেআউট আছে, যেটা যদি দেখেন আপনি যে এখানে কিছু ইনপুটের জায়গায় কিন্তু আমাদের দুটো করে হচ্ছে ইনপুট ফিল্ড রাখা পাশাপাশি। সো আমি যদি কার্ডটাকে ছোটো করতে থাকি, কী ঘটে একটু দেখেন, কার্ডটাকে যখন আমি ছোটো করতেছি এইরকম অবস্থায় গিয়ে কিন্তু এইটা মোটামুটি ঠিকঠাক দেখাচ্ছে। আরেকটু যদি ছোটো করি, দেখেন এইখানে কিন্তু এটা কলাপস করতেছে, এর বেশি নিচে গেলে দিস ইজ লুকিং সো অড, এবং এই ইনপুট ফিল্ডটা আসলে ইউজেবলে থাকলো না। সো এখানে কিন্তু আমি একটা আন্দাজ করতে পারতেছি যে আমার এই ইনপুট ফিল্ডগুলোর সাইজ মিনিমাম কতটুকু হওয়া উচিত, এবং কতটুকু পরে গিয়ে এইটাকে হচ্ছে ভেঙে নিচে চলে আসা উচিত, কলাপস হয়ে যাওয়া উচিত, র্যাপ হওয়া উচিত। সো এইটাও কিন্তু আমি চাইলে খুব ইজিলি এখন সলিউশন করে ফেলতে পারবো, যেটা আগে পসিবল ছিল না। কীভাবে করবো? খুব ইজি। আপনি এটার হচ্ছে যে স্ট্যান্ডার্ড উইথটা রাখতে যাচ্ছেন, সেই স্ট্যান্ডার্ড উইথটা আগে চিন্তা করেন। ধরেন আমি বলবো যে এটা একটা ডিসেন্ট পজিশন। সো এখন এই জায়গা থেকে আমি যদি এই ইনপুট বক্সগুলোকে ধরি, ধরার পর দেখেন এই যে উইথের এখানে কিন্তু আমার অপশনটা আছে, আমি যদি অ্যাড মিনিমাম উইথটা দিই, অ্যাড মিনিমাম উইথ দিয়ে আমি যদি আবার এখানে ক্লিক করি, সেট টু কারেন্ট উইথ দিয়ে দিলাম, এটা আমার নিয়ে নিল, ঠিক আছে? তারপর আমি সিমিলার জিনিসটা এখানে করবো, আমি দুটোকে ধরলাম, ধরে আমি অ্যাড মিনিমাম উইথ, কারেন্ট উইথটা আমি দিয়ে দেবো, সেট টু কারেন্ট উইথ নিয়ে নিল, ঠিক আছে? এখন আমি একবার চেক করবো যে এটা আসলে কন্টেনারের বিহেভিয়ারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আছে। সো এখন কী ঘটবে, এখন কিন্তু আমার এই যে এই দুটো এলিমেন্টকে একটা জিনিস করা হয় নাই, যেটা মিস হয়েছে, সেটা হচ্ছে এই যে অটো লেআউটের বিহেভিয়ারটা আমি কিন্তু র্যাপ সিলেক্ট করে নিই। সো আমি যখনই র্যাপ সিলেক্ট করলাম, মনে হচ্ছে যে কিছু হয় নাই, বাট একটা ইন্টারেস্টিং ঘটনা কিন্তু হয়ে গেছে। কি হয়েছে? এখন আমি যদি কার্ডটাকে ছোটো করার ট্রাই করি, দেখেন কি ঘটে। ওয়াও, কার্ডটাকে যখনই ছোটো করার ট্রাই করলাম, কার্ডটা কিন্তু যখনই বুঝলো যে মিনিমাম হচ্ছে নিচে চলে যাচ্ছে, তখন কিন্তু সে এই যেখানে গ্রুপ সাইজ এবং ডেট অফ অ্যাক্টিভিটি, এই দুটোকে কিন্তু আলাদা করে দুটো স্পেস দিয়ে দিল। খুবই দারুণ না? খুবই ইন্টারেস্টিং না? আপনার কিন্তু রেসপন্সিভনেস নিয়ে একদমই চিন্তা করা লাগলো না, ঠিক আছে? এই জন্য একটা মজার জিনিস আসে, যেটা আমি টেকনিক্যালি ইগনোর করছি, বাট আপনাদের বলে দিচ্ছি। আপনি যখন র্যাপে রাখেন, তখন দেখেন যে আপনার গ্যাপ কিন্তু দুটো জিনিসের জন্য দেখায়। একটা হচ্ছে যে এই যে আমরা নর্মালি যখন ভার্টিক্যালে রাখি, ভার্টিক্যালে রাখার জন্য আমাদের হচ্ছে দেখায় গ্যাপটা হচ্ছে টপ টু বটম, আর আমি যখন পাশাপাশি রাখতেছি তখন কিন্তু আমার লেফট রাইটে গ্যাপ দেখাচ্ছে। বাট যখন র্যাপে রাখতেছি তখন দুটোই কেন দেখাচ্ছে? এইটা একটা মজার জিনিস হচ্ছে, দেখেন যখন আপনার এই দুটো এলিমেন্ট পাশাপাশি থাকতেছে তখন কিন্তু এই গ্যাপটা হচ্ছে অ্যাক্টিভ, এই গ্যাপটা অ্যাক্টিভ না, কারণ এটা হচ্ছে উপরে নিচে, এটা তখনও কাজ করতেছে না। বাট আপনি যখন জিনিসটাকে আস্তে আস্তে ছোটো করতেছেন, যখন এরা উপরে নিচে চলে আসলো, তখন যদি আপনি এদেরকে ধরেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ওই যে নিচের যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা কিন্তু মূলত এখানে কাজ করতেছে। সো দিস ইজ কোয়াইট ফ্যাসিনেটিং আর কি, এখানে যেভাবে হচ্ছে কন্ট্রোলগুলো দিয়ে কাজ করা হয়েছে। এখন আমি তো মোটামুটি এই কার্ডটা নিয়ে কিছু দূর কাজ করে ফেলছি। এখন কথা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে এই যে আমি একটা জিনিস করলাম যে ছোট হলে এটা ব্রেক হয়ে নিজের জায়গায় নিজে নিয়ে নিয়েছে, উল্টাটাও তো হতে পারে। উল্টাটা কীরকম? ধরেন
আমি কার্ডটা অনেক বড় করলাম, ঠিক আছে, কার্ডটা আমার অনেক বড়। এখন এই যে এই ইনপুট ফিল্ডগুলো দেখতে খুব আগলি লাগতেছে না, খুবই বাজে লাগতেছে, কিন্তু নেম ইমেল এত লম্বা, অ্যাস্থেটিক্যালিও দেখতে ভালো না, ইউজেবিলিটিও পুরোপুরি বাজে। এরকম কিন্তু আপনার মনে খায়েশ আসতেই পারে যে নেম আর ইমেল দুটো পাশাপাশি চলে যাবে একটা মিনিমাম লেন্থের পরে গিয়ে। এটাও আপনি দিতে পারবেন কীভাবে? শুরুতে আপনি এটাকে হচ্ছে একটা আইডিয়াল স্টেটে নিয়ে আসেন, যে স্টেটের পরে গিয়ে আপনি চান যে দুটো পাশাপাশি চলে আসবে ভাইয়ের মতো। সো এখন ধরেন এটা আমার আইডিয়াল স্টেট, এর বেশি গেলে আমি চাচ্ছি যে এরা পাশাপাশি চলে আসবে। তা আমি হচ্ছে প্রথমে এই দুটো ইনপুটকে ধরবো, সিম্পল, আমি শিফট এ দেবো, অটো লেআউট হয়ে গেছে। অটো লেআউট হওয়ার পর এখন আমি হচ্ছে এই জিনিসটা করবো, আমাকে প্রথম দেখতে হবে যে আমি তো চাচ্ছি যে এটা আমার হবে হচ্ছে মিনিমাম লেন্থ। সো আমার কিন্তু এই দুটোর মিনিমাম লেন্থ দিতে হবে। আমি দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যখন এখানে উইথে গেলাম, আমার অ্যাড মিনিমাম উইথ অপশন আসলো, আমি আবার সিলেক্ট করবো সেট টু কারেন্ট, বুম, আমার এটা কিন্তু সেট হয়ে গেছে। ফিগমা এটাকে মাথায় নিয়ে নিয়েছে যে এই উইথের পর্যন্ত জিনিস দুটো পাশাপাশি নিচে থাকবে, এর চেয়ে বেশি গেলেই জিনিস দুটো এক্সপান্ড হয়ে যাবে। সো এখন এখন আমি যদি এটা বড় করি, বড় করলেও এটা কাজ করবে না, বেশি এক্সাইটেড হওয়ার কিছু নাই, কাজ করতেছে না। কেন করতেছে না? কারণ একটা মজার জিনিস দেখেন, আপনি কিন্তু প্রথমত হচ্ছে র্যাপ করেন নাই, ঠিক আছে। সো আপনি ধরুন র্যাপ করলেন, র্যাপ করার পরও এই রে কী হলো, র্যাপ করার পর কিন্তু এটা হচ্ছে এরকম দেখাচ্ছে। এরকম কেন দেখাচ্ছে? কারণ এটা হচ্ছে হাক কন্টেন্টে আছে, বাট আপনার তো এই কন্টেন্টারের রেসপেক্টে এটার বিহেভ করতে হবে, তাই না? এটাকে আপনি জাস্ট ফিল করে দেন, ফিল করে দেওয়ার পর মনে হলো যে আগের মতোই জিনিসটা হয়ে গেছে, বাট এখনও হয় নাই। একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি এই দুটো ইনপুট সিলেক্ট করেন, এটা ফিক্সড হয়ে আছে, ফিক্স থেকে এদেরকে ফিল করে দেন। ভিজিবল কোনো চেঞ্জ আপনি দেখবেন না, বাট এখন আপনি যদি সিলেক্ট করেন দেখেন সব কিছু কিন্তু মোটামুটি ফিল কন্টেনারে আছে, কারণ এই গেটে কুইক কোড পুরো কন্টেনারটা রেসপেক্টে নিজেদেরকে রিয়ারেঞ্জ করতেছে। সো এখন আমি যদি এটাকে বড় করি, মজার জিনিসটা দেখতে থাকেন, এখানে এই যে নেম ইমেল এই দুটো ইনপুট একটা নির্দিষ্ট আপনার ডিস্টেন্সের পর বুম দেখেন কি হচ্ছে, এটা কিন্তু পাশাপাশি চলে আসতেছে। অ্যামেজিং না পুরোপুরি? সো এই ফিগমা কিন্তু লজিক বুঝে, যখন দেখতেছে যে ওই লেন্থে চলে যাচ্ছে তখন কিন্তু এদেরকে পাশাপাশি নিয়ে আসতেছে। দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। আপনি হচ্ছে পুরো জিনিসটাকে যেভাবে করলেন বা যেভাবে হচ্ছে সাজালেন। সো এতক্ষণ তো আমরা দেখলাম মাইক্রো এলিমেন্টের ক্ষেত্রে অটো লেআউট র্যাপটা কীভাবে কাজ করে। এখন আমরা একটা মজার কাজ করবো, আমরা যে কার্ডটা ডিজাইন করেছি এটার কিছু ভেরিয়েশন বানাবো, ওগুলোকে অটো লেআউট করবো এবং ওগুলোতে অটো লেআউট র্যাপটা ইউজ করে দেখবো রিসার্চিংয়ে সেটার ইম্প্যাক্টটা কেমন হয় এবং মাইক্রো লেভেল টু ম্যাক্রো লেভেল জিনিসটা কীভাবে হ্যান্ডেল করে ফিগমা। সো খুবই ইজি। আমি জাস্ট যদি এই কার্ডটাকে ডুপ্লিকেট করি, তারপর আমি কমান্ড ডি যদি দুইবার দিই, আমার এই চারটা কার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি জাস্ট এদেরকে ধরবো, ধরে আমি যদি হচ্ছে শিফট এ দিই, এরা অটো লেআউটের মধ্যে চলে আসছে। সো এখন কথা হচ্ছে অটো লেআউটে যখন চলে আসছে, এখন আমি যদি এদেরকে রিসাইজ করতে চাই, রিসাইজটা হবে না, কজ এরা কিন্তু ফিক্সড সাইজ নিয়ে আছে প্রত্যেকটা এলিমেন্ট। সো আমি জাস্ট এদেরকে ধরবো, ধরে আমি যদি ফিল কন্টেনার করে দিই, নাও দে উইল মেনটেন মাই রিসাইজিং, ঠিক আছে, ওরা কিন্তু এই রিসাইজিংটা মানতেছে। তো এখন কথা হচ্ছে এই যে কার্ডগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, রিসাইজ হচ্ছে, কিন্তু যখন এই জায়গায় চলে যাচ্ছে তখন তো দেখতে ভালো লাগতেছে না, এবং কার্ডগুলোর জন্য ওটা কিন্তু ডিসেন্ট একটা সাইজও না। তো আমি যদি চিন্তা করি যে এটা আমার কার্ডের জন্য ডিসেন্ট একটা সাইজ, সবগুলো আমার এলিমেন্ট এর নিচে আসবে না, সো আমাদের কিন্তু মিনিমাম একটা ভ্যালু দিতে হবে। এবং এই জায়গাতেই মজার জিনিসটা ঘটবে, আপনি যখন হচ্ছে এই ফ্রেমটা সিলেক্ট করবেন, এন্টার দিলেও সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। তো এখন আমার কথা হচ্ছে, এখন যে জিনিসটা ঘটবে, আমি কিন্তু এখান থেকে একটা মিনিমাম উইথ দিতে পারবো। তো আমি অ্যাড মিনিমাম উইথে যাই এবং এখান থেকে আমি যে সেট কারেন্ট উইথটা দিই, আমার কিন্তু কাজ হয়ে গেছে। বাট একটু ওয়েট, এখানে কিন্তু আমি যখন অটো লেআউটটা করি বাই ডিফল্ট কিন্তু এটা হচ্ছে জাস্ট হরাইজন্টাল লেআউটে হয়ে আছে। সো আমি যদি এটাকে র্যাপ করি, ভিজিবল কোনো চেঞ্জেস আসবে না, বাট চেঞ্জেস আছে। কোথায় আছে? আপনি যদি একটু এর থেকে ছোটো করে ট্রাই করেন, দেখেন এরা প্রত্যেকটা যতটুকু স্পেস হোল্ড করতেছে, তখন কিন্তু বুম আপনার একটা এলিমেন্ট কিন্তু নিচে চলে আসছে। আমাদের জাস্ট এটাকে একটু উপরে উঠাই, আপনি দেখেন এলিমেন্টটা নিচে চলে আসছে। আপনি যদি আরও ছোটো করেন, তখন কিন্তু আবার এরা হচ্ছে ঠিক চারটা আপনার ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। আরও ছোটো আমি যদি করি, একটা সময় গিয়ে কিন্তু তারা একটা এলিমেন্টেও চলে যাবে। সো এই যে আপনি একটা মিনিমাম ভ্যালু দিচ্ছেন, দেখেন ওই মিনিমাম ভ্যালু থেকে নিচে কিন্তু সে আসতেছে না। আপনি আবার বড় করেন, আবার দেখেন এই জিনিসগুলো কিন্তু ঠিকই তার জায়গাটাকে ওভাবে ঠিক করে নিচ্ছে, এবং ওই মিনিমাম ভ্যালু নিচে গেলেই সে নিজেকে ভেঙে নিচে নিয়ে আসতেছে। সো দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। আমি বলবো এই মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ যে ভ্যালুগুলো দেওয়া যায়
এবং এর পাশাপাশি আরও কিছু বিহেভিয়ারের সাহায্যে আপনি খুব ইজিলি হচ্ছে একটা রেসপন্সিভ আইটেম কিন্তু করে ফেলতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করে বলবেন যে ভাই এই যে অটো লেআউট র্যাপ আসছে এটা দিয়ে একটা ফুল ওয়েবসাইট রেসপন্সিভ করা যাবে কিনা? ডেফিনেটলি যাবে, বাট একটা জিনিস একটু মাথায় রাখেন, একটা পুরো ওয়েবসাইট যখন আপনি রেসপন্সিভ করতেছেন আইপ্যাড বা ফোনের জন্য, তখন কিন্তু আপনি শুধু অবজেক্টকে র্যাপ করতেছেন না, সেখানে কিন্তু আপনি বিভিন্ন টাইপোগ্রাফির সাইজ ডিফারেন্ট ইউজ করতেছেন, বা আপনার হচ্ছে এক একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের যে ডিস্টেন্স বা হাইট চেঞ্জ হচ্ছে। সো এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু ভ্যারিয়েবলের সাথে একটু করে কানেক্টেড। সো আমার ইচ্ছা আছে যে একটা পুরো ওয়েবসাইটকে আপনি কীভাবে হচ্ছে এটার থ্রুতে রেসপন্সিভ করে ফেলতে পারবেন, যেখানে আপনাকে কোনো হাতে দেওয়া লাগবে না। এটা নিয়ে একটা এপিসোড করবো, এটা একটু ডিটেলড এপিসোড হবে, বাট সময় লাগবে। সো আপনারা কমেন্টে জানান আপনাদের যদি এনাফ আমি হচ্ছে সাপোর্ট পাই, এনাফ হচ্ছে আমি কমেন্ট পাই, আমার কাছে মনে হবে যে না এই এপিসোডটা আসলে বানানো উচিত, আসলে অনেকেই এই জিনিসটা নিয়ে জানতে চায়। সো আমাকে ডেফিনেটলি জানান। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার নাম আতিকুর রহমান, আমি কাজ করছি অর্ডারে ইউএক্স লিড হিসাবে। এটা রিমোট একটা জব, এবং পাশাপাশি ডিজাইন হাউস নামে আমার একটা কোম্পানি আছে, এটা হচ্ছে একটা ডিজাইন এজেন্সি, যেখানে আমরা হচ্ছে গ্লোবাল এবং লোকাল বিভিন্ন ক্লায়েন্টকে ইউএক্স ডিজাইন সার্ভিসটা দিয়ে থাকি। সো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে, আমি যেহেতু আপনাদের জন্য আপডেটেড জিনিসগুলো নিয়ে আসি, আমাকে হচ্ছে উৎসাহিত যত করবেন এটা আপনাদের জন্য বেটার হবে, আমি নতুন নতুন জিনিস আপনাদের জন্য নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই থাক। এই সিরিজের নতুন আরও জিনিস নিয়ে কিন্তু আমাদের কন্টেন্ট আসবে, আপনি ভেরিয়েবল বলেন বা ডেন হ্যান্ডও বলেন, সবগুলো নিয়ে আসবে। আপনারা রেসপন্স করেন, আপনাদের রেসপন্সের উপর আমার ভিডিওগুলো আরও দ্রুত হয়তো চলে আসবে। সো দিস ইজ আতিকুর রহমান সাইনিং অফ।